বন্ধুরা দেখুন, যুগে যুগে পাখিরও বুদ্ধিমত্তার বিকাশ হয়েছে। পিকক পাখির ডিম অনেক শক্ত হওয়ার কারণে এই পাখিটি একটি পাথরের সাহায্যে ভাঙতে সক্ষম। কেননা এই পাখির ডিম অত্যন্ত সুস্বাদু হয়ে থাকে। বন্ধুরা এরপরে এই ভিডিওটা দেখুন। কোরিয়ান ফাজিটাস রেস্টুরেন্টে আপনিও যদি খেতে যান তাহলে আপনাকেও এরকম জ্যান্ত বেবি অক্টোপাস খেতে দেওয়া হবে। কারণ কোরিয়ানরা মনে করেন যে রান্না করা খাবারে প্রোটিন ও মিনারেল কম থাকে, তাই তারা শুধু অক্টোপাস না, তাদের খাবারের অধিকাংশ মেনু হাফ স্টিম করে অথবা কাঁচা খেয়ে থাকেন। আপনার দেখতে খারাপ লাগলো, অধিকাংশ কোরিয়ান এমন খাবার খেয়ে থাকেন। তাদের খাবারের স্বাদ ও রিভিউ অনুযায়ী অত্যন্ত মজাদার এই বেবি অক্টোপাস। দেখুন বন্ধু, লোকটি খাচ্ছে এবং তার ফেস এক্সপ্রেশন দিয়ে বলছে খাবারটি অনেক মজা হয়েছে। বন্ধুরা এরপরে এই ভিডিওটা দেখুন। এই পাখির নাম গ্রেট কোকেল, যেটা এশিয়া মহাদেশ সহ পৃথিবীর সব জায়গায় কম বেশি পাওয়া যায়। এই পাখির বাচ্চার স্টোমাক পৃথিবীর সকল বিষাক্ত সাপ অ্যাবজর্ব করার মতো ক্ষমতা রাখেন। এই পাখি মানুষের কোনো ক্ষতি করে না, বরঞ্চ ক্ষতিকর প্রাণী খেয়ে মানুষের উপকার করে থাকে। মা কোকেল পাখি তার বাচ্চা সুরক্ষিত রাখার জন্য বাচ্চার মলমূত্র নিজেই খেয়ে থাকেন, যাতে অন্য কোনো প্রাণী তার বাচ্চার উপর হামলা করতে না পারে এবং সুরক্ষিত থাকে। বন্ধুরা এবার আমরা দেখতে চলেছি একটি ঝিঝি পোকা কিভাবে খোলস পরিবর্তন করে। এই খোলস পরিবর্তন করতে তার 4 থেকে 5 মিনিট সময় লাগে। এই সময়ের ভিতরেই একটা পুরাতন খোলসের ভিতর থেকে সম্পূর্ণ নতুন রূপে বেরিয়ে আসে একটি পূর্ণাঙ্গ ঝিঝি পোকা, যেটি খুব কম সংখ্যক লোকই দেখতে পেরেছে। আর আপনি কখনো ঝিঝি পোকার ডাক শুনছেন কিনা কমেন্ট করে জানাবেন। বন্ধুরা এরপর এই প্রাণীটিকে দেখুন। এর নাম সেন্ট্রাল বেয়ার্ডেড ড্রাগন। জাপানিজ এক বোন তার বাসায় এটিকে পুষে থাকেন, কারণ তার কাছে এই বেয়ার ড্রাগনের খাবারের স্টাইল অনেক ভালো লাগে। আর যারা এ পর্যন্ত আমার ভিডিওটা দেখেছেন, আপনাদের সুন্দর আঙ্গুল দিয়ে আমাদের একটা লাইক দিবেন এবং পরবর্তী ভিডিও সবার আগে দেখতে হলে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। লাইক করতে ভুলবেন না কিন্তু। টাটা, বাই বাই।